এখনই লজিক গেট নিয়ে শুরু করব। তো আসো আমরা দেখি কি কি লজিক গেট আছে আমাদের। লজিক গেটস, তো আমরা বেসিক লজিক গেটস গুলো কেমন আগে সিম্বল গুলো একটু দেখে নিই। তো আমরা একটা লজিক গেট এরকম করে রাখতে পারি যে এই যে এরকম করে এরকম একটা সিম্বল দিয়ে এটা একটা লজিক গেট রিপ্রেজেন্ট করে, এবং এখানে এই পাশটা বোঝায় ইনপুট, এই পাশটা হচ্ছে আমাদের ইনপুট আর এই পাশটা হচ্ছে আমাদের আউটপুট। তো ইনপুটে সিগন্যাল দিলে সেই অনুযায়ী একটা নির্দিষ্ট লজিক খাটানোর পর বা একটা যুক্তি খাটানোর পর আউটপুটে আমরা কিছু একটা পাবো। তো যুক্তিটা কি হবে সেটা হচ্ছে মাঝখানের এই সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। যেমন সিম্বলটা যদি এরকম হয় এটা হচ্ছে একটা অর গেট, যদি সিম্বলটা এরকম হয় সিম্বলটা, তাহলে এটা হচ্ছে একটা অ্যান্ড গেট, এবং এটার এই পাশে ইনপুট এই পাশটা হচ্ছে আউটপুট। যদি সিম্বলটা এরকম হয় তিন কোণা এবং মাথায় একটা গোল্লা, তাহলে এটা হচ্ছে একটা নট গেট। এবং দেখো এটা হচ্ছে একটা ইনপুট একটা আউটপুট, জাস্ট একটা ইনপুট একটা আউটপুট এরকম। তো এগুলাতে দেখা যাচ্ছে যে অর গেটের ইনপুট দুইটা, টু ইনপুট অর গেট বলি আমরা এটাকে। কিন্তু এছাড়াও 3 ইনপুট অর গেটও চাইলে হতে পারে, 4 ইনপুট অর গেটও চাইলে হতে পারে, আমরা সেগুলোও দেখবো পরে কিভাবে তৈরি করা যায়। তারপর এটা হচ্ছে আমাদের এন্ড গেট। এন্ড গেট আমরা দেখা যাচ্ছে এটা 2 ইনপুট এন্ড গেট, এরকম চাইলে আমরা 3 ইনপুট 4 ইনপুট এন্ড গেটও করতে পারি। তো আমি অলরেডি দেখতে পাচ্ছি যে তোমরা এই গেটগুলো অনেকেই চেনো, কারা কারা চেনো আমি একটু বলার চেষ্টা করি। আমি দেখতে পাচ্ছি মুহিদ সান, মান্না হাসান, মুন্না হাসান, সুমন হোসেন, তারপর হাসান সরকার, নিয়ন, ফারুক ইসলাম, জামাল হোসেন। তোমরা অলরেডি এই গেটগুলোর নাম আমাকে বলে দিচ্ছ, যেটা হচ্ছে অর গেট, এটা এন্ড গেট, এটা নট গেট। তো আমরা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তো এসো আমরা প্রথমে অর গেট দিয়ে শুরু করি এবং ফিজিক্যালি একটা অর গেট কি বোঝায় সেটা আমরা বলার চেষ্টা করব। সরি, দেখো আমরা অর গেট নিয়ে আলোচনা করব। শুরুতে আমাদের ধরো অর গেট, বা আমরা আসলে হ্যাঁ অর গেট দিয়ে শুরু করতে পারি। অর গেট, এই অর গেটটা কি করে দেখো। ধরা যাক তুমি একটা বাতি জ্বালাতে চাও, কিন্তু বাতিটা এমন ভাবে জ্বালাতে চাও যে বাতিটার জন্য তুমি ধরো দুইটা সুইচ রাখলে, তুমি এমন ভাবে জ্বালাতে চাও যে কোনো একটা সুইচ দিলেই বাতিটা জ্বলবে, তাহলে সেটা একটা অর গেট। দেখো ব্যাপারটা এমন হতে পারে, ধরো এই হচ্ছে তোমার পাওয়ার সাপ্লাই, এটা হচ্ছে তোমার পাওয়ার সাপ্লাই 5 ভোল্টের ব্যাটারি, এদিকে একটা সুইচ, এটা একটা সুইচ, এইখানে আরেকটা সুইচ, এই যে এটা একটা সুইচ, এটা গিয়ে তোমার বাতির সাথে কানেক্ট হলো, এই হচ্ছে তোমার বাতি, এটা তোমার বাতি, বাকি মাথাটা গ্রাউন্ডে। তাহলে দেখো এই দুইটা হচ্ছে তোমাদের সুইচ। ধরো এই সুইচটার নাম দিলাম আমরা এ, এই সুইচটার নাম দিলাম আমরা বি। তাহলে কি হয় দেখো, এটা হচ্ছে আমাদের ব্যাটারির পজিটিভ মাথা, এখান থেকে হচ্ছে কারেন্ট আসবে। আমি যদি এ গেটটাকে অন করি, যে এ সুইচটাকে অন করি, তাহলে কি হবে, এই সুইচটাকে অন করলে কারেন্ট, আমি একটা ভিন্ন কালি দিয়ে দেখাই, নীল কালি দিয়ে দেখাই, কারেন্ট এদিক দিয়ে যেতে পারবে, এদিক দিয়ে কারেন্ট যেতে পারবে, কিন্তু এদিক দিয়ে কিন্তু কারেন্ট যেতে পারবে না, কারণ এই সুইচটা অফ। তাহলে এদিক দিয়ে কারেন্ট যাচ্ছে এবং এই বাতিটা নিশ্চয়ই জ্বলে উঠবে এরকম করে, তাহলে বাতিটা জ্বলে উঠবে। তো আমি দেখতে পাচ্ছি যে অনেকে কমেন্ট করা শুরু করেছে আমাদের এখানে। আমি দেখতে পাচ্ছি সাব্বির, মুহিদসান, তারপর প্রণয় দাস, সাব্বির খান, শাহরিয়ার কামাল সিদ্দিক, তোমরা অলরেডি ক্লাসে জয়েন করে ফেলেছো, তো তোমরা কমেন্ট করা শুরু করেছো, ধন্যবাদ তোমাদেরকে। তো আমরা অর গেটে ফিরে আসি। তাহলে দেখো এই সুইচটা যদি অন থাকে এই বাতিটা জ্বলে উঠবে, এবং এই সুইচটা অফ থাকার পরেও, কারণ এদিক দিয়ে কারেন্ট যাওয়ার সুযোগ পাচ্ছে। আচ্ছা যদি এমন হয় আমি এই সুইচটাকে অফ করে দিলাম, আমি এই সুইচটাকে অফ করে দিলাম, এটা অফ, এটা নাই এখন আর অফ করা, কিন্তু এই সুইচটাকে অন করলাম, তখন কি হবে, এই সুইচটাকে অন করে দিলাম, তখন কারেন্ট এই দিক দিয়ে প্রবাহিত হবে এবং ঠিকই বাতিটা এখনো জ্বলে উঠবে, বাট এদিক দিয়ে কিন্তু কারেন্টটা যেতে পারবে না কারণ অফ। তাহলে এখনো বাতিটা জ্বলবে, তার মানে হয় এইটা অথবা এইটা, এই দুইটার একটা বাতি, এই দুইটার একটা সুইচ অন থাকলেই বাতিটা জ্বলতে পারে। তাহলে দেখো আমি বলার সময় কিন্তু বললাম যে এ অথবা বি অন থাকলেই বাতিটা জ্বলবে, অথবা মানে কি অর, তার মানে এটা হচ্ছে একটা অর গেট। কিন্তু এমন যদি হয় দুইটা সুইচই বন্ধ, দুইটা সুইচই বন্ধ, এই সুইচটাও বন্ধ ওই সুইচটাও বন্ধ, তাহলে কি হবে, এ বি দুইটাই বন্ধ, তাহলে কি বাতিটা জ্বলবে? যদি এরকম থাকে দুইটা সুইচ বন্ধ, তাহলে কি বাতিটা জ্বলবে? তোমরা আমাকে কমেন্টে জানাও যে জ্বলবে নাকি জ্বলবে না। দুইটা সুইচ যদি বন্ধ থাকে তাহলে তো জ্বলার প্রশ্নই ওঠে না, তাই না? তাহলে দেখো এদিক দিয়েও কারেন্ট যাবে না, এই দিক দিয়েও কারেন্ট যাবে না, তাহলে তো বাতিটা জ্বলবে না। আর যদি এমন হয়
যে দুইটা বাতি অন, তাহলে কি হবে? দুইটা বাতি অন থাকলে কিন্তু জ্বলবে। দুইটা বাতি অন থাকলে তখন এদিক দিয়েও কারেন্ট যাবে, এদিক দিয়েও কারেন্ট যাবে। দুইটা সুইচই যদি অন থাকে তাহলে বাতির ভিতর দিয়ে কারেন্ট যাবে এবং বাতিটা জ্বলে উঠবে। তাহলে আমি দেখি অলরেডি তোমরা কে কে কমেন্ট করলে এই বিষয়ে। আমি দেখতে পাচ্ছি নাজমুল হাসান, শাহরিয়ার কামাল, সৌরভ, সাব্বির, সাকিব, সরফরাজ এবং আরো অনেকে কমেন্ট করেছো যে যদি দুইটা সুইচই অফ থাকে তাহলে বাতিটা জ্বলবে না। এবং এরপর আরো অনেকে কমেন্ট করেছো, রাজকুমার, ইফতাতুল হাসান, মেহেদি হাসান মুরাদ, ফারুক ইসলাম, তোমরা কমেন্ট করেছো যে যদি দুইটা সুইচ অন থাকে তাহলে বাতিটা অবশ্যই জ্বলবে। তাহলে এই যে এতক্ষণ ধরে আমরা এই কাজটা করলাম, এটা হচ্ছে একটা অর গেট। এটা ছিল আমাদের এ, এটা ছিল আমাদের বি। তাহলে এবারে এসো আমরা একটা সত্যক সারণী বা ট্রুথ টেবিল লিখে ফেলি যে কখন কোন সুইচটাকে কি করলে বাতিটা জ্বলে আর নিভে। তাহলে এটা করার জন্য আমরা এক কাজ করি, আমরা একটা ছক নেই, সেই ছকের মধ্যে এই জিনিসটাকে লিখি। আমরা যে গেটটা তৈরি করলাম সেটা হচ্ছে একটা অর গেট। এই অর গেটটাই যে এরকম অর গেট, এটা হচ্ছে আমাদের ইনপুট এ, এটা ইনপুট বি, আর এটা হচ্ছে আমাদের আউটপুট। তাহলে ছকটা এরকম হবে, নিশ্চয়ই ছকটা এরকম হবে, এরকম হবে এ বি আর লাস্টে এক্স। তো কেমন কেমন হতে পারে এদের কম্বিনেশন? দেখো, এ অন, অন করা বুঝাচ্ছি আমরা 1 দিয়ে, তাহলে অফ করা বুঝাবো কি দিয়ে? 0 দিয়ে। ধরো প্রথমে দুইটাই অফ, এ ও অফ, বি ও অফ, তাহলে বাতি অবশ্যই কি থাকবে? অফ থাকবে, জ্বলবে না। এ অন কিন্তু বি অফ, আমরা দেখেছিলাম যে যে কোনো একটা অন থাকলেই বাতিটা জ্বলে, তাহলে এটা হয়ে যাবে 1। আবার ধরো এ অফ কিন্তু বি অন, তাহলে কি হবে? বাতি নিশ্চয়ই জ্বলে উঠবে। যদি দুইটা সুইচ অন থাকে তাহলে তো বাতি না জ্বলার কোনো কারণ নেই, তাহলে বাতি অবশ্যই জ্বলবে। তাহলে এই হচ্ছে আমাদের এই টু ইনপুট অর গেটের ট্রুথ টেবিল। তাহলে এটাই হচ্ছে আমাদের ট্রুথ টেবিল বা সত্যক সারণী। ট্রুথ টেবিল বা সত্যক সারণী। তাহলে এই এ বি ছিল আমার ইনপুট, এক্স ছিল আউটপুট। তাহলে এ বি তে এইভাবে এইভাবে ইনপুট গেলে এই আউটপুটে এরকম এরকম করে আউটপুটটা আসে। তার মানে এ একটা সুইচ ছিল, বি একটা সুইচ ছিল, কিভাবে কিভাবে কোনটা কখন জ্বললে নিভলে বাতিটা কখন জ্বলবে আর কখন জ্বলবে না আমরা এই ট্রুথ টেবিলের দিকে এক নজর তাকালেই সেটা বুঝে ফেলতে পারবো। তো এখন এটা যে আসলেই এভাবে কাজ করে সেটা দেখানোর জন্য আমরা সত্যি সত্যি একটা অর গেট এখানে বানিয়ে রেখেছি। তাহলে এই যে আমাদের এটা হচ্ছে অর গেট, একটা ফিজিক্যাল অর গেট এখানে আমরা বানিয়ে রেখেছি। এই হচ্ছে আমাদের সেই ব্যাটারি যেখান থেকে আমরা পাওয়ার সাপ্লাই দিব। আর এই যে এটা হচ্ছে আমাদের বাতি, এটা হচ্ছে আমাদের আউটপুট। এই বাতিটা হচ্ছে আমাদের আউটপুট। এখানে আমরা দেখব যে আউটপুট কি আসে, 0 আসে নাকি 1 আসে। আর আমাদের ইনপুট হিসাবে আমরা এই দুইটা সুইচকে নিলাম। এই যে এই সুইচটা হচ্ছে আমাদের সুইচ বি আর এই পাশের সুইচটা হচ্ছে আমাদের সুইচ এ। তাহলে এবার আমরা চাইলে এই সত্যক সারণীটাকে এই সত্যি সত্যি একটা ফিজিক্যাল অর গেটের মাধ্যমে যাচাই করে নিতে পারি। তাহলে দেখো এখানে আমরা সত্যি সত্যি একটা অর গেট বানিয়েছি, এটা দিয়ে আমরা এখন এটা যাচাই করব। দেখো দেখো যারা যারা এখন কমেন্ট করছে আমি একটু নামগুলো পড়ি। নাজমুল হাসান, সাব্বির খান, অনিক হোসেন লিখেছো যে অনেক ভালো লাগলো, এবং ইসমাইল হোসেন, কামরুল ইসলাম রিফাত, তারপর অনিক হোসেন, সাব্বির খান, নাজমুল হাসান, তোমরা হচ্ছে কমেন্টগুলো করেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো আমরা এখন এই অর গেটটাতে যাই। দেখো এটা আমরা হচ্ছে টেপ দিয়ে এখানে বোর্ডের সাথে জুড়ে রেখেছি। দেখো তাহলে এই হচ্ছে আমাদের অর গেট। আমরা প্রথমে এই লাইনটাতে যাই। দেখো এই লাইনটাতে যাই, এ বি অফ থাকলে আউটপুট অফ থাকবে। আমাদের এ এখন অফ, তাহলে এ হচ্ছে এখন 0, বি ও অফ, তাহলে বি 0, তাহলে আউটপুট যেটা সেটাও 0। তার মানে এই লাইনটার সাথে মিলে যাচ্ছে। এবারে আমরা একটা কাজ করব, এবারে আমরা হচ্ছে দ্বিতীয় লাইনে যাব। আমাদের টেবিলের যে দ্বিতীয় লাইন, সেই দ্বিতীয় লাইনে দেখো এ অন করা, বি অফ করা, তাহলে বাতিটা জ্বলে ওঠার কথা, তাই না? তাহলে দেখো বি অফ, বি তো অফই, আমরা বি অফ রাখলাম 0, বি ইকুয়ালস এখন 0, আমি এখানে লিখে রাখি বি ইকুয়ালস 0। এবার এ কে আমরা অন করে দিব। এ কে যদি অন করি তাহলে এখানে 1 আসবে, এরকম 1। তাহলে দেখা যাক এ কে আমি অন করতে যাচ্ছি, এই এ অন করলাম। এ অন করলে দেখো সাথে সাথে বাতিটা জ্বলে উঠলো, তার মানে আউটপুট x ইকুয়ালস কত 1। তাহলে দেখো 1 আর 0 কে অর করলে 1 আসে,
তার মানে এই দ্বিতীয় লাইন আমাদের ভেরিফাই করা শেষ। আমাদের এই লাইনটাও হয়ে গেল, এই লাইনটাও হয়ে গেল। এবং আমি তোমাদের একটু রিঅ্যাকশনটা দেখতে চাচ্ছি। দেখো, আচ্ছা আমি দেখতে পাচ্ছি যে তোমরা অনেকে কমেন্ট করেছো। তো তোমরা যেহেতু দেখতে পাচ্ছ যে অর গেটটা এভাবে কাজ করে, তোমরা এক্ষুনি এই ভিডিওটা শেয়ার করে ফেলো যাতে তোমার বন্ধুরাও এই মজার জিনিসটা দেখতে পায়। তো তোমরা শেয়ার করতে থাকো, এর মধ্যে আমরা পরের লাইনটাও ভেরিফাই করি। এবং অনেকে কমেন্ট করেছো, ফারুক ইসলাম, রাশেদ আলম, মতিউর রহমান, মোহাম্মদ ইসমাইল হোসেন, সাগর প্রসাদ, তোমরা অনেকে কমেন্ট করেছো যে অর গেট দেখতে পেয়ে তোমরা খুব খুশি। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই লাইভ ক্লাসগুলোতে নিয়মিত ক্রমাগত অনুপ্রেরণা যোগানোর জন্য। আসলে তোমাদের জন্যই আমরা এই জিনিসগুলো করি। দেখো, আমরা এখন এর পরের লাইনটা ভেরিফাই করতে যাচ্ছি। সেটা হচ্ছে a0 তারপর b1, তার মানে a কে 0 করে দিতে হবে। দেখো, a কে আমি 0 করে দিলাম, তাহলে a এখন 0। আর b কে করে দিতে হবে 1, তাহলে এই দেখো আমি b কে 1 করে দিলাম। তাহলে a0 b1, তাহলে আউটপুট কি আসলো? দেখো 1 আসার কথা, এই যে 1 আসলো। দেখো, তারপরে বাতিটা জ্বললো। তাহলে এই যে বাতিটা জ্বলছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, তাই না? তাহলে দেখো, এই তৃতীয় লাইনটাও আমাদের ভেরিফাই করা শেষ। এবার আমাদের সর্বশেষ লাইন, যে দুইটা সুইচ যদি অন থাকে, এ বি দুইটাই হচ্ছে 1, 1 মানে হচ্ছে অন করা, তাহলে আউটপুট আসার কথা 1, তার মানে বাতিটা জ্বলে যাওয়ার কথা। তো দেখো, আমি প্রথমে দুইটাই অফ করে নিলাম, এখন দুইটাই 0 0, দুইটাই 0 0, তাহলে আউটপুট হচ্ছে 0। এবার আমি দুইটাই অন করব, দুইটা অন করলে এটাও অন হওয়ার কথা, 1 আসার কথা, অর্থাৎ বাতিটা জ্বলে ওঠার কথা। দেখো, আমি দুইটা সুইচই অন করি, এই আমি দুইটা সুইচ অন করলাম, এ এখন 1, বি এখন 1, তাহলে আউটপুটে এক্স আসার কথা 1, অর্থাৎ বাতিটা জ্বলে ওঠার কথা। তাহলে এই হচ্ছে আমাদের অর গেট। আমরা সত্যি সত্যি একটা ফিজিক্যাল অর গেটের ডেমনস্ট্রেশন দেখতে পাচ্ছি। আর অনেকে জানতে চেয়েছো যে 5 ভোল্ট আর 0 ভোল্টকে কেন আমরা 1 আর 0 ধরি। নরমালি আমরা যে ডিজিটাল সার্কিটটা ব্যবহার করি সেটা হচ্ছে ট্রানজিস্টর ট্রানজিস্টর লজিকে চলে, টিটিএল সার্কিট বলি আমরা। তো ওই লজিক লেভেলের সার্কিটের জন্য এই দুইটা ভ্যালু হচ্ছে কনভেনশনালি ডিজাইন করা, যে 5 আর 0। তো আমরা চাইলে আবার অন্য সিস্টেমেও যেতে পারি, যেমন কিছু কিছু সার্কিট 3.3 ভোল্ট লজিকে চলে, সেখানে 3.3 ভোল্ট হচ্ছে 1 আর 0 ভোল্ট হচ্ছে 0। আবার কিছু কিছু জায়গায় অন্য অনেক কিছু ব্যবহার করা হয়, যেমন +2 -1 এই ধরনের ভোল্টেজও ব্যবহার করা হয়, সেক্ষেত্রে ওগুলোকে সুবিধামতো 0 আর 1 ধরা হয়। তো আমরা এই পর্যন্ত দেখলাম যে আমাদের অর গেটটা কিভাবে কাজ করে। তো আমরা এখন অর গেটটা অফ করে দিলাম। দেখো, তাহলে এখন হচ্ছে 0 0 এবং আউটপুটটাও হচ্ছে 0। তাহলে এই ছিল আমাদের অর গেট। তো আমরা দেখতে পাচ্ছি যে অনেকে জানতে চাচ্ছো যে কি কি ঘটছে। তো দেখো, যে আমরা অর গেটের একটা ফিজিক্যাল ডেমনস্ট্রেশন দেখে ফেললাম। তোমরা নিজেরাও চাইলে এরকম করে গেট তৈরি করে দেখতে পারো। এন্ড ক্লাসে গিয়ে একবার চিন্তা করো, বন্ধুদেরকে যদি দেখাও যে তুমি একটা অর গেট তৈরি করে নিয়ে আসলে, কিংবা একটা অ্যান্ড গেট তৈরি করে নিয়ে আসলে, কিংবা কেউ কেউ আরেকটু চালাকি করে একটা নট গেট তৈরি করে নিয়ে গেলে, তখন ক্লাসে কি অবস্থাটা হবে? টিচাররা দেখে নিশ্চয়ই প্রশংসা করবে, বন্ধু বান্ধবরা নিশ্চয়ই অনেক প্রশংসা করবে। তো এই জিনিসগুলো তোমরা করার চেষ্টা করবে অবশ্যই। তো আমরা এই ব্যাপারে তোমাদেরকে উৎসাহ দিচ্ছি, তোমরা এক্সপেরিমেন্ট করো, এক্সপ্লোর করো, দেখো কি দিয়ে কি করা যায় আরো। তো আমি আরো কয়েকটা নাম পড়ি: হাসান শান্ত, বিপ্লব হোসেন, প্রদ্যুৎ পাল, আদনান সরকার, এবং আরো অনেকে কমেন্ট করেছো: শাহরিয়ার আলম শৌখিন, মাহবুব মাহি, মুহিদ সান, শামসি তামান্না, অনিক হোসেন, মোহাম্মদ নাইম হাসান, কামরুল ইসলাম প্রত্যয়, তারপর আদনান সরকার, আশিকুর রহমান, সাদিয়া জাহান। তোমরা সবাই আমাদেরকে ধন্যবাদ জানিয়েছো এই ক্লাসটা নেয়ার জন্য। তো তোমাদেরকেও আরো আসলে বড় ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তো আমরা এই লজিক গেটটা থেকে এখন পরবর্তী আরেকটা লজিক গেটে চলে যাচ্ছি। দেখো, আমরা অর গেটটা বুঝে ফেললাম যে অর গেট কিভাবে কাজ করে। তাহলে অর গেটের কথা মাথায় রাখতে হবে যে যে কোনো একটা 1 হলেই অর গেটের আউটপুট হবে 1। এইবার আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব, এই প্রশ্নটার উত্তর আমাকে দিতে হবে। আমি একটা 3 ইনপুট অর গেট তোমাদেরকে দেখাবো, তার মানে তিনটা জিনিসকে অর করতে হবে। তাহলে অর গেট মানেই কিন্তু যে কোনো একটা 1 হলেই 1 হয়ে যাবে, তাই না? আর যদি দুইটাই 0 হয় বা সবগুলো 0 হয়, শুধুমাত্র সেক্ষেত্রে 0। এটাই হচ্ছে অর গেট। তাহলে আমি একটা 3 ইনপুট অর গেট আঁকি, তোমরা আমাকে বলো কি রেজাল্ট আসবে।
3 ইনপুট অর গেট আসলে কিভাবে তৈরি করে জানো? দুইটা অর গেট দিয়ে। এটা একটা অর গেট, এখানে একটা ইনপুট এ, এখানে একটা ইনপুট বি, এটার আউটপুট যাবে অন্য আরেকটা অর গেটে এইরকম করে। তাহলে এই হচ্ছে আমাদের 3 ইনপুট অর গেট। এই আমাদের অর গেট, এটা হচ্ছে আমাদের আউটপুট, এটা আমাদের ফাইনাল আউটপুট এক্স। আর এই মাঝখানে এটার আমরা একটা অন্য একটা নাম দিতে পারি, ধরো নাম দিলাম স্মল এ, এরকম একটা নাম দিলাম, বা আরেকটা নাম দিই, ধরো এটা নাম দিলাম আমরা এস, এরকম একটা নাম দিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের সি। তাহলে এ আমাদের একটা ইনপুট, বি একটা ইনপুট, সি একটা ইনপুট। এবার আমি এদের মান দিয়ে দিব, তোমরা আমাকে কমেন্টে জানাবে এক্স কত। ফরম্যাটটা হবে যে x ইকুয়ালস 1 অথবা x ইকুয়ালস 0, এরকম একটা কিছু দেখাবে, তুমি কমেন্টে এরকম একটা কিছু লিখবে। তাহলে দেখো আমি ইনপুট দিচ্ছি, a দিলাম 0, b দিলাম 0, c দিলাম 1। তাহলে a 0, b 0, c 1। আবার বলি a 0, b 0, c 1। তুমি আমাকে বলো এই দুইটা অর গেট পার হওয়ার পর এই x বা ফাইনাল আউটপুট কি আসবে? ফাইনাল আউটপুট কি 1 নাকি 0? এই জিনিসটা আমাকে বলতে হবে। তাহলে তুমি কমেন্ট করবে x ইকুয়ালস 0 বা x ইকুয়ালস 1। তো এটা আমাকে জানাও, তো আমি একটু কমেন্টে চেক করি তোমরা কে কে এই অর গেটের রেজাল্টটা ঠিকমতো বের করতে পারলে। তো আমি একটু সরে দাঁড়াই, তোমরা যাতে গেটটা ঠিকমতো দেখতে পারো সার্কিটটা। এ বি ছিল এই অর গেটের ইনপুট, তারপর সেই ইনপুট এই আউটপুটটা গেল দ্বিতীয় আরেকটা অর গেটের একটা ইনপুটে, এবং এই ইনপুটটা আসলো দ্বিতীয় ইনপুট হিসেবে। তাহলে ফাইনাল এই আউটপুটটা কত আসবে সেটা আমি জানতে চাই। তাহলে দেখো আমি জানতে চাচ্ছি যে কে কে অ্যান্সারটা দিতে পারো। এটাকে 3 ইনপুট অর গেট। এই মাত্র আমি পেয়ে গেলাম পারভেজ আহমেদ, তুমি লিখেছো 1, ফাতির এহসান তুমি লিখেছো 1, এবং আরো অনেকে, পাপন দাস, তোমরা অ্যান্সারটা আনতে পেরেছো 1। তাহলে দেখো এই আউটপুট আসবে 1। আমরা এইমাত্র দেখতে পাচ্ছি আমাদের লাইভ ভিডিওতে 900-র বেশি মানুষ একসাথে এই ভিডিওটা দেখছে। তো তোমাদের সবাইকে, এই প্রায় 1000 মানুষকে অসংখ্য ধন্যবাদ, এবং তোমরা প্লিজ এই ভিডিওটা এক্ষুনি শেয়ার করে ফেলো, তাহলে আরো অনেক মানুষ তোমাদের সাথে এই ভিডিওটা মজা করে দেখতে পারবে এবং এই জিনিসগুলো শিখতে পারবে। তাহলে দেখো আমি দেখতে পাচ্ছি আরো অনেকে কমেন্ট করছে, আমি নামগুলো একটু পড়ি অবশ্যই, তোমরা যেহেতু করতে পেরেছো। নুরুল ইসলাম, মোহাম্মদ নাইম হাসান, মোহাম্মদ শাহিনুর ইসলাম, তানিম হাসান, এরপর হৃদয়, পারভেজ আহমেদ, মিজানুর রহমান, সরফরাজ, শাহিনুর, পাপন দাস, তারপর সিজাল আহমেদ, সাব্বির খান, জিহাদ, আরিয়ান খান চয়ন, সবুজ, সুমন, তোমরা সবাই সঠিক উত্তরটা দিতে পেরেছো। দেখো কিভাবে হয়, সরি দেখো এটা 0, এটা 0, তাহলে এই আউটপুট আসবে 0। তাহলে এখানে আমরা একটা 0 পেলাম, আর এখানে দিলাম 1, তাহলে এখানে গেল 1। 0 আর 1 এর অর করলে কত হয়? অবশ্যই 1 হয়, তাহলে অ্যানসারটা হচ্ছে 1। তাহলে এরকম করে তুমি নিশ্চয়ই এখন 4 ইনপুট অর গেট বানাতে পারবে, আরো একটা অর গেট জুড়ে দাও। 5 ইনপুট অর গেট বানাতে পারবে, আরো একটা অর গেট জুড়ে দাও। এভাবে তুমি যত ইচ্ছা জিনিসকে অর করতে পারবে। যাদেরকে যাদেরকে অর করবে, মনে রাখো যাদেরকে অর করবে তাদের মধ্যে জাস্ট একটা যদি 1 হয় তাহলেই আউটপুট 1। এই হচ্ছে আমাদের অর গেট। আর একমাত্র সব যদি 0 হয় তখন আউটপুট আসবে 0, আদারওয়াইজ কখনো 0 আসবে না অর গেটে। তাহলে আমরা এখন একটু অর গেট থেকে বিদায় নিচ্ছি। আমি আরো কয়েকটা নাম পড়ি, রিফাত, টিনা, সাগর প্রসাদ, আবরার চৌধুরী, মুহিদ সান, সুমন হোসেন, আদনান সরকার, আশফাকুর রহমান, আবু বকর, তোমরা লিখেছো যে অ্যান্সারটা কত হবে এবং ধন্যবাদ জানিয়েছো। আর যারা আরেকবার জানতে চাচ্ছিলে যে লাস্টে কি বললাম, আমি বলেছি যত কিছুকে তুমি অর করবে তার মধ্যে একটা যদি 1 থাকে তাহলে অর এর রেজাল্ট হবে 1, আর যদি সমস্ত কিছু 0 হয় তাহলে রেজাল্ট হবে 0, আর যদি সবই 1 থাকে তাহলে তো 1 হবেই, এটা নিয়ে আর চিন্তা করার কিছু নেই। তো আমরা এখন অর গেট থেকে অন্য আরেকটা গেটে যাব। এবার আমরা দেখব হচ্ছে খুবই সিম্পল একটা গেট, সেটা হচ্ছে নট গেট। দেখো, তো আমরা এখন নট গেটে যাচ্ছি। নট গেটটা হচ্ছে তুমি ইনপুটে যাই দাও না কেন, নট গেট সেটাকে উল্টা করে দেয়। নট গেট জাস্ট সেটাকে উল্টা করে দিবে, আর কিছু না।
ব্যাপারটা কেমন দেখো, এটা আমি যদি তোমাদেরকে বানিয়ে দেখাতে পারতাম তাহলে অবশ্যই খুশি হতাম। জিনিসটা এমন, ধরো এরকম একটা বস্তুর উপরে একটা চাকার মধ্যে একটা লাঠি লাগানো, এরকম এরকম একটা লিভার, এখানে একটা 1 লেখা, এখানে একটা 0 লেখা, এখানে একটা 1 লেখা, এখানে একটা 0 লেখা। তাহলে দেখো আমি যদি এখানে একটা পাথর রাখি তাহলে পাথরের ভারে এই জিনিসটা নেমে যাবে নিচের দিকে, নিচের দিকে যদি নেমে যায় তাহলে এটা কত 0, তাহলে অন্য মাথাটা কি হবে 1, তাহলে এটা একটা নট গেট। আর যদি আমি এই পাথরটাকে উঠিয়ে ফেলি তাহলে এটা আস্তে আস্তে করে উপরে উঠে যাবে, তাহলে এটা হয়ে যাবে 1, তাহলে এটা যদি উপরে উঠে যায় অন্য মাথা নিচে নেমে যাবে, তাহলে এটা হয়ে যাবে 0। তাহলে ইনপুট 1 হলে আউটপুট 0, ইনপুট 0 হলে আউটপুট 1, এটাই হচ্ছে নট গেট। তাহলে দেখো এই নট গেটটাকে আমরা সিম্বলাইজ করতে পারি এভাবে। নট গেটের সিম্বল হচ্ছে এইটা। যদি নট গেটে ইনপুট হয় a আর আউটপুট হয় x, তাহলে এই জিনিসটা হচ্ছে একটা নট গেট। তাহলে দেখো এটার যদি আমরা ট্রুথ টেবিল আঁকি একটা a আর x নিয়ে, তাহলে ইনপুট তো দুই রকম হতে পারে, হয় 0 না হলে 1। যদি ইনপুট 0 হয় আউটপুট হবে 1, যদি ইনপুট 1 হয় আউটপুট হবে 0। এই হচ্ছে নট গেট, আর কিছু না। এবার একটা কাজ করি আমরা, আমরা দুইটা গেটের একটা কম্বিনেশন বানাবো। এখন আমরা একটু আগেই অর গেট পড়লাম, আমরা এক্ষুনি নট গেট পড়লাম। এবার চলো আমরা অর গেটের মাথায় একটা নট গেট জুড়ে দেই, দেখি কি হয়। দেখো আমরা অর গেটের মাথায় এখন একটা নট গেট জুড়ে দিব। নট গেটের ব্যাপারে মনে রাখো, নট গেট জাস্ট ইনপুটে যা পায় আউটপুটে সেটাকে উল্টে দেয়। 1 পেলে 0, 0 পেলে 1, এটাই হচ্ছে নট গেট। এখন তোমাদেরকে আমি একটা প্রশ্ন করব, তুমি সেটার অ্যানসার দিবা। দেখো তাহলে এইরকম যদি হয়, এটা একটা অর গেট, তার মাথায় আমি জুড়ে দিলাম একটা নট গেট, তাহলে এটা হচ্ছে আমাদের অর, এটা হচ্ছে আমাদের নট গেট। তাহলে ইনপুটে আমি এখানে দিলাম 1, এখানে দিলাম 0, তাহলে আউটপুট কি আসবে এই উত্তরটা আমাকে তোমরা জানাবে, যে এই আউটপুটে কি 1 আসবে নাকি 0 আসবে, এটা আমাকে জানাবে। তোমরা এটা করতে করতে আমি একটা কথা একটু বলি। দেখো এই অর গেটের মাথায় যে নট গেট লাগানো, এইটাকে একটা স্পেশাল নাম দেয়া হয়, এটা হচ্ছে নর গেট। এটা হচ্ছে নর গেট, এরকম করে চাইলে আঁকা যায়। অরের মাথায় একটা নট, সেটাকে এইভাবে আঁকা যায়, এটা হচ্ছে আমাদের নর গেট। তার মানে নর মানে হচ্ছে নট অর, অর হলে যা হয় তার উল্টা, সেটাই হচ্ছে নর। তার মানে এইভাবে আঁকা যেই কথা, এইভাবে আঁকা আসলে একই কথা। তাহলে এখানেও আমরা দিতে পারি 1, এখানে দিতে পারি 0। তাহলে আমাদের জানতে হবে যে আউটপুটে কি আসবে। তাহলে দেখো আমরা উপরেরটা দিয়ে যদি চিন্তা করি, এইখানে 1, এখানে 0, অর করব আমরা। অর করলে যে কোনো একটা 1 হলেই আউটপুট 1 হয়ে যায়, তাহলে এইখানে অরের আউটপুট আসবে 1। এইবার নটের দিকে তাকাও, যদি নটের দিকে তাকাও তাহলে দেখতে পাবে যে নট কি করে যা পায় তাকে উল্টে দেয়, তাহলে উল্টে দিলে এটা হয়ে যাবে 0। তার মানে অ্যানসারটা হচ্ছে 0। আমি এখন কমেন্টে দেখতে চাচ্ছি কে কে 0 আনতে পেরেছো, এবং এক্ষুনি আমি দেখতে পাচ্ছি যে আমাদের লাইভ ভিউয়ার সংখ্যা 1000 পার হয়ে গেল। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং তোমাদের এই সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ। তোমরা এক্ষুনি একটা কাজ করতে পারো, এই ভিডিওটাকে শেয়ার করে দিতে পারো, তাহলে আরো অনেক মানুষ একই সাথে তোমাদের সাথে এই ভিডিওটা দেখতে পাবে। তো আমি কমেন্টে একটু পড়ি, তোমরা কে কে অ্যানসারটা 0 আনতে পেরেছো। আমি দেখতে পাচ্ছি যে অনেকেই 0 আনতে পেরেছো। শোভন শাহরিয়ার, তীর্থ, সানাউল্লাহ সানি, আমি দেখতে পাচ্ছি লামং মার্মা, তারপর কামরুল ইসলাম প্রত্যয়, জন জোন্স, নূরে জান্নাত, সানাউল্লাহ সানি, এবং এরপর সাজু, শুভ, হাসিবুর রহমান এবং মোহাম্মদ নাইম হাসান। তোমরা সবাই এই অ্যানসারটা আনতে পেরেছো, তোমরা সবাই এই অ্যানসারটা আনতে পেরেছো। তোমরা সবাই এই ভিডিওটাকে এক্ষুনি শেয়ার করে ফেলো, তাহলে তোমাদের মতো আরো অনেকে এই ভিডিওটা দেখে মজা পাবে এবং এই জিনিসটা শিখতে পারবে। তো আমরা আসলে এতক্ষণে যেটা করলাম, যে আমি আরো দেখতে পাচ্ছি পারভেজ আহমেদ, আবরার চৌধুরী, তারপর আরো অনেকে ফাহিম, জিহাদ, হাসিবুর রহমান, প্রদ্যুৎ পাল, তোমরা সবাই এই অ্যানসারটা আনতে পেরেছো 0, সালেহীন, সবাই। তাহলে দেখো আমরা আসলে এখন যেটা শিখে ফেললাম, এটা হচ্ছে একটা নর গেট। তার মানে অর করলে যা হয় তাকে যদি আমরা নট করি আবার, তাহলেই আমরা পেয়ে যাচ্ছি একটা নর গেট।
তাহলে বন্ধুরা চলো একটা কাজ করি, আমরা নর গেটের ট্রুথ টেবিল বা সত্যক সারণীটা লিখে ফেলি। তাহলে দেখো আমরা এখন নর গেটের জন্য ট্রুথ টেবিল লিখব। নর গেটের জন্য ট্রুথ টেবিল লিখব। আমাদের ইনপুট এ এবং বি, আউটপুট হচ্ছে এক্স। তাহলে যদি 0 0 হয়, 0 1 হয়, 1 0 হয়, 1 1 হয়, আগে আমরা অর করি চলো, তারপর হচ্ছে নর করব। অর করে তারপর নর করে ফেলবো, তাহলেই বোঝা যাবে যে এটা হচ্ছে নর গেট। তাহলে দেখো কি হয়, 0 0 অর করলে 0 হওয়ার কথা, নট করলে 1। ওকে, তাহলে দেখো আমি একটু ধীরে ধীরে যাচ্ছি। দেখো এটা আমরা এখন একটা নর গেট করতে যাচ্ছি, তার মানে অর গেটের মাথায় একটা নট গেট লাগানো। তাহলে 0 0 অর করলে কত হয়? 0 0 অর করলে হয় 0, 0 0 অর করলে হয় 0। তাহলে দেখো 0 0 অর করলে 0 হয়, তার মধ্যে যদি নট করি আমরা তাহলে আসবে হচ্ছে 1। এরপর দেখো 0 আর 1 কে যদি আমরা অর করি তাহলে অ্যানসারটা চলে আসবে 1, এবং তারপর যদি আমরা নট করি তাহলে চলে আসবে 0। এই সিচুয়েশনটা যেটা ছিল। তারপর দেখো 1 0 অর করলেও 1 আসে, 1 0 অর করলেও 1 আসে, তাহলে আমরা সেখান থেকে পাবো হচ্ছে নট করলে 0, এবং 1 1 অর করলে 1, নট করলে 0। তাহলে এই পুরো জিনিসটা আমি আরেকবার এক্সপ্লেইন করব এখন, কারণ এখানে দুইটা গেট ছিল, একটা অর গেট, একটা নট গেট। তাহলে দেখো আমি এই জিনিসটা আবার একটু বলি, আমি দরকার হয় এটা মুছে দিচ্ছি, তারপর আবার জিনিসটাকে আমরা বলি। এ বি 0, তাহলে সবাই একটু খেয়াল করো মনোযোগ দিয়ে, এ বি 0 0 অর করলে 0 0 কে অর করলে কত হয়? 0 হয়। আর 0 কে নট করলে কত হবে? অবশ্যই 1 হবে। তাহলে আমাদের প্রথম অ্যানসারটা হচ্ছে 1। এবার বলো যদি একটা 1 করে দেই, 1 আর 0 অর করলে অবশ্যই আসবে 1, আর 1 কে যদি আমরা নট করি চলে আসবে 0। তাহলে এই সেকেন্ড রেজাল্টটা আমি পেয়ে যাব 0। থার্ডে দেখো আমরা কি করতে পারি, আমরা এইটাকে 0 করে এইটাকে 1 করে দিতে পারি। তাহলে একটা 1 একটা 0 রেজাল্ট অর এর বেলায় আসবে 1, তাকে নট করলে 0, তাই এটাও আসবে আমাদের 0। ফাইনালি লাস্ট লাইনটাতে আসি। লাস্ট লাইনটাতে এটাও 1 এটাও 1, দুইটা 1 কে অর করলে 1ই আসবে, তাহলে এখানে 1 আসবে, নট করলে 0 আসবে। তো এখন নিশ্চয়ই সবাই বুঝতে পারছো যে নর গেট জিনিসটা কিভাবে কাজ করে। তাহলে তোমরা বুদ্ধি করে আমাকে একদিন জানিও যে সত্যি সত্যি ফিজিক্যালি কিভাবে একটা নর গেট বানানো যায়। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম যে কে কত বুদ্ধি খাটিয়ে নর গেট কিভাবে বানানো যায় সেটা আমাকে কবে দিতে পারবে। তাহলে দেখো আমরা নর গেট থেকে এখন সরে যাচ্ছি, আমরা এবার এন্ড গেটে আসব। আমরা নতুন আরেকটা গেট শুরু করতে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের এন্ড গেট। দেখো আমরা এখন এন্ড গেটে যাব। এন্ড গেট, এন্ড গেট নামটা দেখেই বুঝতে পারছো যে এন্ড মানে কি এবং, তার মানে এ এবং বি দুইটাই যদি 1 হয় তাহলে আউটপুট 1 হবে, এরকম একটা ব্যাপার। আসলেই তাই। দেখো আমরা এখন একটা এন্ড গেট করতে যাচ্ছি। এন্ড গেটের সিম্বলটা হচ্ছে এরকম, এটা হচ্ছে আমাদের এন্ড গেট, এই হচ্ছে এন্ড গেট। এন্ড গেটে আমরা দুইটা ইনপুট দেই, একটা হচ্ছে আমাদের এ, একটা হচ্ছে বি। এবং এন্ড গেটে কি হবে, এন্ড গেটে হচ্ছে দুইটাই যদি 1 থাকে কেবলমাত্র তখন আউটপুটে 1 আসবে। যদি একটা যে কোনো একটা 0 থাকে তার মানে কিন্তু আউটপুট 1 আসবে না। তাহলে এন্ড গেট বাস্তবে কিভাবে বানানো যায়? এন্ড গেট হবে এরকম, দেখো আমি এন্ড গেটটা বানানোর চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের 5 ভোল্ট, এইখানে একটা সুইচ, এইখানে একটা সুইচ, এবং তারপরে হচ্ছে আমাদের বাতি, এই তারপরে হচ্ছে আমাদের বাতি। তাহলে তারপরে যদি বাতি হয় তাহলে এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে বি, তাহলে এ বি, এই হচ্ছে বাতি আউটপুট, তারপর হচ্ছে এখানে গ্রাউন্ড করে দিলাম। তাহলে দেখো তো কমেন্টে আমাকে জানাও, যদি আমরা শুধুমাত্র এ অন করি তাহলে কি বাতি জ্বলবে? আমার প্রশ্নটা আবার শুনো, যদি আমরা শুধুমাত্র এ কে অন করি তার মানে এ হচ্ছে 1, বি হচ্ছে 0, অফ, তাহলে এই বাতি জ্বলবে নাকি জ্বলবে না এটা আমাদেরকে কমেন্টে জানাও। আমার মনে হয় এতক্ষণে সবাই ব্যাপারগুলো ধরে ফেলেছো, এবং আমি আশা করি সবাই অ্যানসারটা দিতে পারবে যে শুধুমাত্র এ যদি অন থাকে, বি অফ থাকে, তাহলে এই বাতিটি জ্বলবে কি না। তো আমি কমেন্টে এখন চেক করব তোমরা কারা কারা পারলে। ওকে,
আচ্ছা, এর মাঝে আমি একটা প্রশ্নের উত্তর দিয়ে ফেলি। আমি এর মধ্যে দেখতে পাচ্ছি যে আদনান সরকার প্রশ্ন করেছো নট গেট টু ইনপুট হয় না কেন। খেয়াল করো, নট গেটের কাজ কি? ইনভার্ট করা, জিনিসটাকে উল্টে দেয়া। তাহলে যদি নট গেটে তুমি দুইটা ইনপুট দাও, ও কাকে উল্টাবে? ও যেই জিনিসটাকে পায় ওই জিনিসটাকেই উল্টাতে হয়। তাহলে এই জন্য নট গেটে ইনপুট আসলে একটা, এটা ওয়ান ইনপুট। তাহলে যে আসবে তাকেই উল্টে দিবে। এর পরবর্তীতে কেউ যদি আসে সে আবার তাকে উল্টে দিবে। তাহলে ধরো নট গেট তুমি প্রথমে ওয়ান পাঠালে, তাহলে প্রথমে ওয়ান পাঠালে কি করবে? ওয়ান কে উল্টে জিরো বানাবে। তারপরে তুমি জিরো পাঠালে, তাহলে জিরো কে উল্টে দিয়ে কি করবে? ওয়ান পাঠাবে। এইরকম এইভাবে সে উল্টে দেয়। তো এই জন্য নট গেট হচ্ছে ওয়ান ইনপুট। তো দেখো এখানে হচ্ছে আমরা 5 ভোল্ট দিলাম, এখানে এ বি দুইটা সুইচ, তারপর হচ্ছে আমাদের বাতি। তো এবার আমি দেখতে পাচ্ছি যে অনেকেই অ্যানসারটা দিয়ে ফেলেছো। আমি একটু নামগুলো পড়ি। আউটপুটটা হচ্ছে আসলে জিরো আসবে, যেহেতু আউটপুট জিরো আসবে। আমি দেখতে পাচ্ছি নাইম ইসলাম, তারপর নিলয় হাসান, পাপন দাস, মনি, আবারও নাইম ইসলাম, নাহিদ হাসান, পারভেজ আহমেদ, এরপর রুবেল মাহমুদ, তারপর সজন আহমেদ, মাহফুজ আহমেদ জিম, রাসেল, প্রদ্যুৎ পাল, রাফি, শুভ, আব্দুল্লাহ, জিম, রাহাত, আশিকুর রহমান, শাহরিয়ার, তারিন, এরপর ডেভিড, আসগর আলী, রাব্বি, আশরাফুল ইসলাম, রেজাউস সালেহিন, জয়, সাদিয়া জাহান, আশিকুর রহমান, আদনান সরকার এবং হাবিবা। তোমরা প্রত্যেকে জানিয়েছো যে বাতিটা জ্বলবে না। দেখো কেন জ্বলবে না, তোমাদের অ্যান্সার সঠিক। এই সুইচটা অন, তাহলে এইটুকু পর্যন্ত কারেন্ট চলাচলের রাস্তা ঠিকই থাকবে, কিন্তু এই সুইচটা তো অফ। তাহলে কারেন্ট চলাচলের কিন্তু কোনো কন্টিনিউয়াস রাস্তা নেই। যেহেতু কারেন্ট চলাচলের কন্টিনিউয়াস রাস্তা নেই, এখানে ব্লক হয়ে যাচ্ছে, সেহেতু বাতিটা জ্বলবে না, আউটপুট আসবে জিরো। তাহলে তোমরা এন্ড গেটের ক্রিয়াকলাপ অনেকটাই বুঝে ফেলেছো। এইবার আসো আমরা তাহলে এটার একটা সত্যক সারণী করে ফেলি। আউটপুট হচ্ছে এক্স। তাহলে আমরা ট্রুথ টেবিল আঁকি। ট্রুথ টেবিলটা আঁকি, এ বি, এখানে হচ্ছে আমাদের ইনপুট গুলো, আর এখানে আসবে আউটপুট। তো আমি এক কাজ করি, আমি এন্ড গেটের সার্কিটটা আবার আঁকি। এই হচ্ছে আমাদের 5 ভোল্ট, এই হচ্ছে আমাদের দুইটা সুইচ, এই হচ্ছে আমাদের বাতি, আর এখানে গ্রাউন্ড। তাহলে এক কাজ করি, এই সুইচ অফ, এই সুইচ অফ, দুইটা সুইচ যদি অফ থাকে তাহলে তো কারেন্ট চলাচলের কোনো রাস্তাই নেই। যেহেতু কারেন্ট চলাচলের কোনো রাস্তাই নেই, তাহলে কোনো বাতি জ্বলবে না, তার মানে আউটপুট হবে জিরো। এন্ড করলে জিরো আসবে। এরপর দেখো আমরা যদি একটাকে অন করি, এই একটাকে অন করলাম, 1 0 1 0, তাহলে এই সুইচ অন, এই পর্যন্ত হয়তো কারেন্ট চলাচলের রাস্তা আছে, কিন্তু এই দ্বিতীয় সুইচটা তো অফ। তাহলে দ্বিতীয় সুইচ অফ হলে তো কারেন্ট যাবে না, না গেলে বাতিও জ্বলবে না। তাহলে 1 0 হলে আউটপুট ডেফিনেটলি জিরো আসবে। এরপর খেয়াল করে দেখো, আমরা এক কাজ করি, আমরা এই সুইচটাকে অফ রাখলাম, এইটাকে অন করে দেই। তার মানে এটা জিরো, এটা 1। তাহলে কি আসবে দেখো, এইখানে প্রথমেই কারেন্ট চলাচলের রাস্তাটা নেই, কাটা, অফ। তাহলে কারেন্ট তো যাবেই না, জ্বলতে পারবে না বাতি। তাহলে এটা আসবে 0 1 হলে 0। ফাইনালি আমরা এই এতক্ষণ পর একটা কাজ করতে যাচ্ছি, দুইটা সুইচকে একসাথে অন করলাম। দুইটা সুইচকে যদি অন করি, এটাও অন, এটাও অন, দুইটাই যদি অন থাকে, কারেন্ট এখান দিয়ে যাবে, এখান দিয়ে যাবে, তারপর বাতির ভিতর দিয়ে যাবে। যেহেতু কারেন্ট যেতে পারবে, তার মানে হচ্ছে এখন বাতিটা জ্বলে উঠবে। আর যেহেতু বাতিটা জ্বলে উঠবে, এই ফাইনালি আমি 1 1 এর জন্য একটা আউটপুট পেতে যাচ্ছি, এটা হচ্ছে 1। তার মানে এন্ড গেটে একমাত্র একটা কেসেই আউটপুট 1 আসতে পারে, সেটা হচ্ছে যখন সবগুলো ইনপুট 1। কোনো একটা ইনপুটে যদি 0 আসে, তাহলে কিন্তু আউটপুটে 1 আসবে না। সবগুলো ইনপুট যদি 1 হয়, তাহলেই কেবল এন্ড এর রেজাল্ট 1 আসবে। তাহলে এন্ড হচ্ছে বলা যায় যে সবগুলো যদি অন থাকে তাহলে 1, যে কোনো একটা যদি অফ থাকে তাহলে অফ। তোমরা যদি কেউ সার্কিটের কথা মনে করে থাকো, তড়িৎ বিজ্ঞানে আমাদের চলতড়িতে, সেখানে দেখবে যে এখানে এই সুইচ দুটো আসলে সিরিজ কানেকশন। আর একটু আগে যে আমরা অর করেছিলাম, সেখানে সুইচ দুটো ছিল প্যারালাল কানেকশনে বা সমান্তরাল সংযোগে। এখানে সুইচ দুটো হচ্ছে সিরিজ বা শ্রেণী সমবায়ে। তো এই জন্য হচ্ছে এমনটা হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের এন্ড গেটের জন্য ট্রুথ টেবিল বা সত্যক সারণী। তো এখন আমি তোমাদেরকে একটা প্রশ্ন করতে যাচ্ছি। তোমরা নিশ্চয়ই এন্ড গেট বুঝে ফেলেছো। এবার আমি তোমাদেরকে একটা 3 ইনপুট এন্ড গেট দিব। 3 ইনপুট এন্ড গেট থেকে তোমাকে বের করতে হবে আউটপুটের রেজাল্টটা কি আসে, এবং এরপর আমরা আরো জটিল জটিল সার্কিটে যাব।
আজকে আমরা অনেকগুলো গেট শিখে ফেললাম, অর গেট শিখলাম, নর গেট শিখলাম, এখন এন্ড গেট। এই তিনটা মিলে আমরা কিছু একটা সার্কিটে যাব এবং সেটাও আমি আশা করব তোমরা সবাই পারবে। তাহলে দেখো আমি এখন একটা 3 ইনপুট এন্ড গেট দিচ্ছি তোমাকে। সবাই দেখো আমরা 3 ইনপুট এন্ড গেট নিচ্ছি। এটা একটা এন্ড গেট, এন্ড, এবং এইখানে যে ইনপুট যাচ্ছে তার থেকে যে আউটপুটটা আসলো সেটা আমরা দ্বিতীয় আরেকটা এন্ড গেটে পাস করলাম। এটা আরেকটা এন্ড গেট। তাহলে এটা হচ্ছে আমাদের এন্ড গেট 1, এটা হচ্ছে আমাদের এন্ড গেট 2। তাহলে এইবার দেখো এটা হচ্ছে আমাদের এ ইনপুট, বি ইনপুট, সি ইনপুট। এখানে এই মাঝখানের অংশটা হচ্ছে এস, আর ফাইনাল আউটপুট হচ্ছে আমাদের এক্স। এবার দেখো এইটা 1, এইটা 1, এইটা 1। আউটপুট কত আসবে আমাকে জানাও। এই x ইকুয়ালস কত আসবে আমাকে কমেন্টে জানাও। তুমি x ইকুয়ালস যদি 0 আনতে পারো তাহলে লিখবে x ইকুয়ালস 0। যদি তোমার x ইকুয়ালস 1 আসে তাহলে লিখবে x ইকুয়ালস 1। তারপর আমরা সবাই মিলে দেখব যে আসলে কোনটা হয়, যে x ইকুয়ালস কি এখানে 0 আসবে নাকি x ইকুয়ালস 1 আসবে। তাহলে এটা হচ্ছে একটা 3 ইনপুট এন্ড গেট। এই জিনিসটাকে না চাইলে এইভাবে আঁকা যেত, এই 3 ইনপুট এন্ড গেট কে চাইলে এইভাবে আঁকা যেত, এন্ড এ বি সি, এ বি সি। এই উপরের ছবিটা আর নিচের ছবিটা আসলে একই জিনিস। উপরের ছবি আর নিচের ছবি আসলে একই জিনিস মিন করে, যে একটা 3 ইনপুট এন্ড গেট। তো আমি এখন কমেন্টে দেখতে যাচ্ছি যে তোমরা কে কে অ্যানসারটা দিতে পেরেছো। আমরা যদি তিনটাই 1 রাখি তাহলে অ্যানসারটা কি হবে? তিনটাই 1, তাহলে আউটপুট কত আসবে সেটা আমরা জানতে চাচ্ছি। আমি দেখতে পাচ্ছি এইমাত্র মুইদসান অ্যানসার দিয়েছো 1, তার মানে জ্বলবে বা আউটপুটে 1 আসবে। তারপর হচ্ছে মতিউর রহমান, আদনান সরকার, ফারুক ইসলাম, তারপর বিলাস, তোমরা জানিয়েছো 1 আসবে। যারা যারা অ্যানসারটা জানিয়েছো 1 আসবে তাদের অ্যানসার অ্যাবসলিউটলি কারেক্ট। এই 1 হচ্ছে আমাদের শুদ্ধ উত্তর। কেন? দেখো 1 1 এন্ড করলে এই s ইকুয়ালস আসবে 1, তাহলে এখানে আমরা 1 পাচ্ছি, আর এটা তো সরাসরি 1। তাহলে এটাও 1, এটাও 1, এন্ড করলে অবশ্যই 1ই তো আসবে। তো আমি আরো দেখতে পাচ্ছি যে আরো অনেকে কমেন্ট করেছো। আমি দেখতে পাচ্ছি আশরাফুল ইসলাম, আনোয়ার হোসেন, শাহরিয়ার ইমন, জয়া আহমেদ, ফাইয়াজ রাব্বি, শাহরিয়ার জেনি, আকিব আহমেদ, সাদিয়া জাহান, সুজন আহমেদ, রাজকুমার, সুজন আহমেদ, আবারও গিয়াসউদ্দিন, মতিউর রহমান, তোমরা সবাই জানিয়েছো, এবং নীলঞ্জনা, তোমরা সবাই জানিয়েছো যে এই অ্যানসারটা আসবে 1। তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এক্ষুনি একটা কাজ করো, এই ভিডিওটা সবার সাথে শেয়ার করে ফেলো। তাহলে তোমার সাথে সাথে আরো অনেকে যারা যারা দেখছে তারা সবাই এই জিনিসগুলো জানতে পাবে এবং বেশ মজা পাবে বলে আশা করি। তো আমরা একটা 3 ইনপুট এন্ড গেট দেখে ফেললাম। ও আমি আরো কয়েকটা নাম করি, যে আমি দেখতে পাচ্ছি নীল আকাশের তারা, শাহরাজ জেনি, জাহাঙ্গীর জামান, এবং আরো অনেকে, নূর জান্নাত, তোমরা জানিয়েছো যে অ্যানসারটা কি হবে। তো আমরা এন্ড গেট থেকে এখন সরে যাচ্ছি। এবার আমরা আরেকটা কাজ করব, আমরা আবারও দুইটা গেটকে একত্র করব। দুইটা গেটকে একত্র করব বলতে আমরা তো এন্ড গেট শিখলাম, তার আগে আমরা হচ্ছে নট গেট শিখেছিলাম। তো আমরা এখন একটা গেট শিখবো, এটা হচ্ছে ন্যান্ড গেট। ন্যান্ড গেট মানে কি? আমরা এন্ড গেটের মাথায় একটা নট গেট জুড়ে দিব, তাহলেই হয়ে যাবে আমাদের ন্যান্ড গেট। তাহলে দেখো ব্যাপারটা কেমন হয়। এটা হচ্ছে একটা এন্ড গেট, এন্ড, এটা ইনপুট, এটা আউটপুট। সেই আউটপুটে আমরা একটা নট গেট জুড়ে দিলাম, তাহলে এটাই হয়ে যাবে একটা ন্যান্ড গেট। তার মানে নট এন্ড, নট এন্ড, এটাই হচ্ছে ন্যান্ড গেট। তাহলে এটা চাইলে আমরা এভাবেও না আঁকতে পারতাম। দেখো একটা এন্ড গেটের মাথায় একটা ছোট্ট গোল্লা, এটাও আসলে একটা ন্যান্ড গেট, একই জিনিস মিন করে। তাহলে এটা যদি ন্যান্ড গেট হয় তাহলে এটার জন্য একটা ট্রুথ টেবিল চলো আমরা বানাই। আমরা ন্যান্ড গেটের জন্য একটা ট্রুথ টেবিল বানাবো এখন। দেখো এই হচ্ছে আমাদের ন্যান্ড ট্রুথ টেবিল। এ বি এটা হচ্ছে ইনপুট, এক্স হচ্ছে আউটপুট, এ হচ্ছে এক্স, এ বি। এবার তোমরা আমার সাথে সাথে ক্যালকুলেট করো আর নিজে নিজে বলতে থাকো আর কমেন্ট করতে থাকো। আমরা এই লাইন বাই লাইন এটা হিসাব করব। ধরো প্রথমে এ বি 0 0, এ বি যদি 0 0 হয় এন্ড করলে অবশ্যই 0 আসবে। তাহলে 0 কে নট করলে কত আসবে? 1। তাহলে এ বি 0 0 হলে আউটপুট আসবে 1। তাহলে নিশ্চয়ই এটা আমরা বুঝে যাচ্ছি। তাহলে এ বি 0 0 এন্ড করলে 0,
নট করলে উল্টে যাবে 1, এই আউটপুট হচ্ছে 1। এবার আসো আমরা a কে 1 b কে 0 ধরি। যদি a কে 1 ধরি b কে 0 ধরি তাহলে a আর b একটা 0 মানেই তো এন্ড এর রেজাল্ট 0, তাহলে এটা 0 আসবে। 0 আসলে নট করলে 1 আসবে, তাহলে এখানেও রেজাল্ট 1। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো 1 0 কে এন্ড করলে 0, তাকে নট করলে 1। এবার আমরা আবার এখানে আসি। আমরা এক কাজ করি, উপরেরটাকে a কে 0 করে দেই, b কে 1 করে দেই। তাহলে এই দুইটার একটা 0 হলেই তো আউটপুট 0 আসে, 0 কে নট করলে 1 আসে। তাহলে এইখানে 0 1 এটা দিলেও আউটপুট আসবে 1। তাহলে এবার ফাইনালি আমরা একটা কাজ করি, দেখো আমরা দুইটাকেই 1 করে দিচ্ছি, a b 1 1। তাহলে a b যদি 1 হয় আউটপুটে নিশ্চয়ই 1 আসবে, এন্ড গেট তো এটাই, সবগুলো ইনপুট যখন 1 তখন আউটপুটটা 1 হয়। তাহলে আমি এটা আবার বলবো, সবাই একটু খেয়াল করো, a 1 b 1 এন্ড করলে সবগুলো 1 হলে আউটপুট কত আসে 1, ওই যে দুইটা সুইচ অন, তাহলে বাতি জ্বলবে, এটা আসবে 1। তাকে নট করলে ফাইনালি আমি পাবো 0, তাহলে এখানে 1 1 করলে রেজাল্ট আসবে 0। তাহলে সবাই একটু দেখো, আমরা NAND গেটের ট্রুথ টেবিল করে ফেললাম। তাহলে NAND গেটের ট্রুথ টেবিল দেখো, আমরা প্রথমে AND করব, তারপরে নট করে দিব, উল্টে দিব। 0 0 AND করলে আসবে 0, নট করলে 1 1 0 AND করলে আসবে 0, এরপর নট করে উল্টে গেলে 1। তারপর 0 1 AND করলাম, 0 আসবে, উল্টে দিলে 1 1 1 AND করলে 1 আসে, তাকে নট করলে 0 চলে আসবে। এই হচ্ছে আমাদের NAND গেটের ট্রুথ টেবিল। তো আমরা NAND গেট পর্যন্ত গেলাম, এরপর আমরা একটা স্পেশাল গেট দেখব। সেই স্পেশাল গেটটা হচ্ছে XOR গেট। XOR গেট মানে হচ্ছে এক্সক্লুসিভ অর, XOR বা এক্সক্লুসিভ অর, ওই গেটটাতে আমরা এখন যাব। তো আশা করি এই পর্যন্ত সবাই অর আর নট গেট শিখলাম। এই তিনটা দিয়ে ছোট একটা পরীক্ষা নিব। তাহলে দেখো আমরা এখন ছোট একটা কুইজে যাচ্ছি, ছোট একটা পরীক্ষায়, যে তোমরা এই যে শিখলে এতক্ষণ পর্যন্ত এন্ড অর নট, এই তিনটা দিয়ে তোমরা কি কি করতে পারো। অর গেট, এটা আমাদের অর গেট। এইখানে আমরা নিলাম একটা এন্ড গেট, এবং তারপরে আমরা নিলাম একটা নর গেট। আমরা একটা নর গেট নিলাম, তারপরে ফাইনালি আমরা একটা আউটপুট পাবো। দেখো এটা হচ্ছে আমাদের এ, এটা বি, এটা সি, এটা ডি। তাহলে চারটা ইনপুট আমাদের এখানে, এটা হচ্ছে পি মাঝখানে, এটা হচ্ছে কিউ, এবং ফাইনাল যে আউটপুট সেটা হচ্ছে আমাদের এক্স। তাহলে এটা কেমন গেট? এটা হচ্ছে একটা, তাহলে দেখো আমরা অর গেট পাচ্ছি, নর গেট পাচ্ছি এবং এন্ড গেট পাচ্ছি। তাহলে দেখো আমরা এখানে পি কিউ মাঝখানে এবং লাস্টে ফাইনালি একটা এক্স আউটপুট পাচ্ছি। এবং তোমাকে বের করতে হবে যে এই এক্স এর মান কত আসে। আজকে তোমরা এই জিনিসগুলো শিখেছো, সো আমি আশা করব সবাই এই অ্যানসারটা দিতে পারবে। তো আমি লিখে দিচ্ছি, এ হচ্ছে 1, বি হচ্ছে 0, এবং এখানে সি হচ্ছে 1, ডি হচ্ছে 1। তাহলে এই আউটপুট এক্স কত আসবে তোমরা বের করে ফেলো ক্যালকুলেট করে। তো আমি তোমাদের উত্তরের অপেক্ষায় রইলাম। অর গেট এর ইনপুট হচ্ছে 1 0, এন্ড গেট এর ইনপুট হচ্ছে 1 1, এবং লাস্টে হচ্ছে আমাদের নর গেট। তাহলে অ্যানসারটা কি হবে সেটা আমাদেরকে জানাও। তাহলে আমাদের ইনপুট ছিল চারটা, 1 0 1 1, এবং ফাইনাল আউটপুট এক্স একটা। তো কমেন্ট করো এক্স ইকুয়ালস কত, এটা লিখে আমাদেরকে কমেন্ট করো। আমার মনে হয় তোমাদের খুব বেশি সময় লাগবে না, তোমরা খুব তাড়াতাড়ি এই অ্যানসারটা দিয়ে ফেলতে পারবে যে এক্স এর মানটা কত আসবে। তো আমি এটাই দেখতে চাই কে আগে আগে অ্যানসারটা দিতে পারো। আমি অলরেডি দেখতে পাচ্ছি অনেকে কমেন্ট করা শুরু করেছো।
দেখা যাক আউটপুট কত আসে। আমরা তোমাদের সাথে সাথে এটা ক্যালকুলেট করার চেষ্টা করি। অনেকে অ্যান্সার দিয়েছো 1, অনেকে অ্যান্সার দিয়েছো 0। তাহলে দেখো আমি এই ইনপুটগুলো আবার একটু তোমাদেরকে দেখাই। 1, বি হচ্ছে 0, সি হচ্ছে 1, ডি হচ্ছে 1। এই যদি চারটা ইনপুট হয় আউটপুট কত হবে? তবে অলরেডি অনেকগুলো অ্যান্সার পেয়েছি, আমি দেখি কে কে অ্যান্সার দিলে। তোমরা অনেকে অ্যান্সার দিয়েছো। রাসেল, এরপর সঞ্জিদা দিয়েছো 1, হাসান দিয়েছো 1, রয় দিয়েছো 1, মতিউর রহমান 0, প্রসাদ 0, রিফাত 0, প্রত্যয় 0, ফারুক ইসলাম 0 এবং আরো অনেকে, পারভেজ আহমেদ, অনিক হোসেন, চয়ন, নিশাত নাসরিন, তোমরা সবাই অ্যান্সার দিয়েছো 0। তো আমি এখন ক্যালকুলেট করে দেখবো যে 0 হয় কিনা। সবাই আমাদের সাথে একটু খেয়াল করো। অর এর মধ্যে যে কোনো একটা 1 হলেই আউটপুট হয়ে যায় 1। তাহলে এখানে একটা 1 ছিল, একটা 0 ছিল, তাহলে এই p ইকুয়ালস হয়ে যাবে 1, কারণ এটা অর গেট। এবার এন্ড এ দুইটাই 1 থাকলে আউটপুট হয় 1, তাহলে q ইকুয়ালস হবে 1। তাহলে p1 q1। এই দুইটা জিনিস তুমি নর এ ইনপুট দাও। নর মানে কি আসলে? প্রথমে অর করতে হবে, তারপর নট করতে হবে, তাই না? তাহলে 1 1 কে অর করলে চলে আসে 1, এবং তাকে যখন তুমি নট করবে চলে আসবে 0। তাহলে আমার ফাইনাল অ্যানসার হবে 0। সো এতক্ষণ ধরে যারা 0 অ্যানসার দিচ্ছিলে, আহমেদ নাইম, সুজন আহমেদ, তারপর রিফাত, মুয়াজ্জেম হাসান, তারপর তমাল দেবনাথ, তারপর নিশাত নাসরিন, আদনান সরকার, প্রত্যয়, মাহমুদ খান, আশিক মাহমুদ, আনোয়ার হোসেন, তারপর রিফাত, এলহাম আলী, আশিক মাহমুদ খান আবারও, তারপর সুমন্ত ত্রিপুরা, রেজা, তারপর এলহাম আলী আবারও। তোমরা সবাই অ্যানসার করেছো 0, এবং আমি দেখতে পাচ্ছি এলহাম আলী তুমি অনেকবার কমেন্ট করেছো। হ্যাঁ, আমরা তোমার কমেন্ট অবশ্যই পড়বো। তোমার অ্যানসারটা দিয়েছো 0 এন্ড অ্যানসার সঠিক। তারপর স্যাম স্পার্ক, জেনিও হচ্ছে অনেকবার অ্যানসার করছো, তোমার অ্যানসারটাও আমরা অবশ্যই পড়লাম। কামরুল ইসলাম রিফাত, অ্যানসারটা হবে 0। তাহলে দেখো, যারা যারা 0 অ্যানসার আনতে পেরেছো তারা মোটেই শূন্য পাওনি, তোমরাই আসলে ঠিক অ্যানসার দিতে পেরেছো। তোমাদের উত্তর সঠিক, অ্যানসারটা হচ্ছে x ইকুয়ালস 0। ববি, বকুল, মেহজাবিন, তোমরা সবাই অ্যানসার লিখেছো আউটপুট 0। হাবিবা, তারপর পারভেজ আহমেদ, সবাই সঠিক উত্তর দিতে পেরেছো। তো আমি অত্যন্ত খুশি যে তোমরা নতুন নতুন যা শিখলে, যতগুলো গেট, সেটা দিয়ে আমি যেই সার্কিট দিচ্ছি তোমরা সাথে সাথে অ্যানসারটা আমাদেরকে বের করে দিতে পারছো। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি এখনো দেখতে পাচ্ছি আমাদের লাইভ ভিউয়ার 850 জনের কাছাকাছি। তো তোমরা এই ভিডিওটা সবাই শেয়ার করে ফেলো, তাহলে এরপরে বাকিরাও এই জিনিসগুলো চাইলে দেখতে পারবে। তো আমরা এখন এক কাজ করি, আমরা আরেকটা গেট নিয়ে কথা বলছিলাম, সেটা হচ্ছে XOR গেট। XOR গেট, আমরা এখন XOR গেটে যাব। XOR গেটটা হচ্ছে এক্সক্লুসিভ অর গেট। এটা চিহ্নটা এরকম, একটা অর গেটের মতোই, কিন্তু এখানে এক্সট্রা একটা দাগ দেয়া। তাহলে এটা হচ্ছে আমাদের XOR গেট। XOR গেটে কি হয় দেখো, XOR গেটের সবকিছুই অর গেটের মতো, শুধু একটা জায়গায় তফাৎ হবে। তাহলে আমরা এক কাজ করি, আমরা অর গেটের যে ট্রুথ টেবিল সেটা আরেকবার আমরা লিখে ফেলি। a ছিল, b ছিল, আউটপুট ছিল x। তাহলে a b x, এটা ছিল আউটপুট। তাহলে অর গেটে যেটা হতো সেটা আমরা একবার আগে মনে করে দেখি। 0 0 0 1 1 0 1 1। এখানে যেটা ছিল সেটা ছিল হচ্ছে 0 1 1 1। এটা ছিল অর গেট, ওকে। তাহলে এরপর দেখো আমরা XOR গেটে যাব। XOR গেটে আমরা যাব। XOR গেটে অর গেট থেকে একটু ডিফারেন্ট হবে, a b x। এটা কি হবে দেখো, তাহলে এখানে 0 0 0 1 1 0 1 1। প্রথমে যে 0 0 তে 0 সেটা XOR গেটে সেম থাকবে। তার মানে XOR গেট মানেই হচ্ছে, XOR গেট মানে হচ্ছে সেম সেম জিনিস থাকলে যেটা 0 হয়ে যাবে সেটা। তাহলে 0 1 থাকলে সেটা হয়ে যাচ্ছে, দেখো এটা 0 1 থাকলে অর গেটে 1 থাকতো, এখানেও 1। এটা 1 0 থাকলে অর গেটে 1 থাকতো, এখানেও 1। কিন্তু 1 1 থাকলে অর গেটে থাকতো 1, XOR গেটে সেটা হয়ে যাবে 0। এই একটা জায়গায় হচ্ছে XOR গেটের সাথে অর গেটের তফাৎ। লাস্টে এই 1 1 এর জায়গায়
জিরোটা, এটা একটু খেয়াল করো। তাহলে অর গেটকে যদি আমি সংক্ষেপে বলতে চাই যে অর গেট কি, তাহলে আমি কি বলবো? তাহলে আমি বলবো অর গেটে যে কোনো একটা 1 থাকলেই 1 হয়ে যায়, এটাই অর গেট। আর এক্সঅর গেটকে আমরা যদি সংক্ষেপে বলতে চাই তাহলে কি বলবো? যদি ইনপুট সেম হয় 0 0 তাহলে আউটপুট 0, ইনপুট সেম হয় 1 1 তাহলে আউটপুট 0, ইনপুট যদি ভিন্ন রকম হয় 0 1 1 0 তাহলে শুধুমাত্র আউটপুটটা 1 হবে। এটাই হচ্ছে আমাদের এক্সঅর গেট। এবার এক্সঅর গেটের যে আউটপুট 0 1 1 0, এটাকে তুমি যদি উল্টে দাও তাহলেই চলে আসবে হচ্ছে এক্সনর গেট। তাহলে আমি তোমাদের কাছে এখন জানতে চাই এক্সনর গেটের আউটপুট কি হবে। এই দেখো, এটা হচ্ছে এক্সনর গেট, এ বি এক্স, এটা হচ্ছে আমাদের এক্সনর গেট। এক্সনর গেট মানে এক্সঅর গেটের যে আউটপুট সেটাকে উল্টে দিতে হবে, এক্সঅর গেটের যে আউটপুট কলাম সেটাকে উল্টে দিতে হবে। এবার তোমরা এক্সনর গেটের যে আউটপুট কলাম সেটা আমাকে কমেন্টে জানাও যে কি হতে পারে। আমি এখানে ইনপুট লিখি 0 0 0 1 1 0 1 1। তোমরা এক্সনর গেটের আউটপুট কলামটা কি হবে সেটা আমাকে কমেন্টে জানাও। এটাই তোমাদের আজকে আরেকটা পরীক্ষা। তাহলে এক্সনর গেটের আউটপুটটা আমি তোমাদের কাছে জানতে চাইছি। এতক্ষণ পর্যন্ত গেটের আউটপুট গুলো অনেকগুলো আমি বলে দিচ্ছিলাম, বাট এটা আমি তোমাদের কাছে জানতে চাই যে কি হবে। দেখো, এখন বলো এক্সনর গেটের রেজাল্টটা কি হবে, এটা আমাকে কমেন্টে বলো। আমি ওয়েট করছি তোমাদের কমেন্টের জন্য যে এক্সনর গেটের রেজাল্টটা কি হবে। অলরেডি আমি দেখতে পেরেছি একজন পেরে ফেলেছো, রতন বিশ্বাস, তুমি লিখেছো 1001, পাপন দাস 1001, রুবেল মাহমুদ, কাজী জোবায়ের এবং আরো অনেকে, সাদিয়া ইয়াসমিন, আমি নামগুলো পড়ছি একে একে, বাবুই পাখি, সুন্দর নাম, সুমিতা ধর, তারপর ফারুক ইসলাম, তোমরা সবাই অ্যানসার করেছো 1001। আদনান সরকার, তুমি আবার সুন্দর করে কমা দিয়ে লিখেছো। তাহলে এই 1001 এই রেজাল্টটা যারা আনতে পেরেছো, কামরুল ইসলাম প্রত্যয়, পারভেজ আহমেদ, তোমাদের সবার উত্তর সঠিক। এক্সনর গেট মানে হচ্ছে এক্সঅর গেটের রেজাল্টটাকে উল্টে দিতে হবে, 1 0 0 1। এই 1001 যারা যারা আনতে পেরেছো তাদের উত্তরটা সঠিক। এটাই ছিল তোমাদের আজকের ক্লাসটার জন্য ফাইনাল পরীক্ষা, যে তোমরা এই গেট থেকে রেজাল্টটা ঠিকমতো আনতে পারো কিনা। তো আমি অত্যন্ত খুশির সাথে জানাচ্ছি আরো অনেকে অ্যানসার দিয়েছো, নাজমুল হুদা, আবরার হায়াত, তারপর আমাতুল্লাহ, কামাল, জাহাঙ্গীর হোসেন, সুমন হোসেন, পারভেজ আহমেদ, তারপর কামরুল ইসলাম রিফাত, তারপর ফরিদ আহমেদ, তারপর শাহ আকাশ, আদনান সরকার, তোমরা সবাই জানিয়েছো যে এই অ্যানসারটা হবে 1001। তো ফাইনালি যাবার আগে অনেকে হয়তো মিস করেছো, আমি এই অর গেটটা আরেকবার একটু দেখাতে চাচ্ছি। এই জিনিসটা নিয়ে আমরা আজকে অনেক মজা পেয়েছি, আমি এই অর গেটটা আবার দেখাতে যাচ্ছি। তো আমি অর গেটটা আবার দেখাবো, তোমরা এই ভিডিওটা এক্ষুনি শেয়ার করে ফেলো, তাহলে যাদের যাদের হোম স্ক্রিনে আসবে তারাও এই অর গেটটা এক্ষুনি দেখতে পাবে। তাহলে দেখো, এই হচ্ছে আমাদের সুইচ এ, এটা হচ্ছে আমাদের সুইচ বি, আর এটা হচ্ছে আমাদের এক্স বা আউটপুট। তাহলে এটা কেমন গেট? এটা একটা অর গেট। তার মানে যে কোনো একটা 1 হলে আউটপুট 1 আসার কথা, তাই না? তাহলে দেখো, আমি এ কে 1 করব, আচ্ছা এটা 0 এটা 0, তাহলে আউটপুট 0। তাহলে এবার আমি এ কে 1 করে দিতে চাচ্ছি। দেখো, আমি সুইচ টিপে এ কে 1 করলাম, আউটপুট জ্বলে উঠলো, আউটপুট হচ্ছে এখন হয়ে গেল 1। তাহলে 1 আর 0 কে অর করলে চলে আসে 1। এবার দেখো, আমি এ অফ করে দিলাম, তাহলে এ হয়ে গেল 0। বি কে অন করে দিলাম, বি হয়ে গেল 1। তাহলে 0 আর 1 কে অর করলে 0 অর 1 কত আসবে? দেখো বাতিটা জ্বলে, তার মানে কি 1 আসবে। এরপর দেখো, আমি এ ও অন করে দিলাম, এ বি দুইটাই 1, দেখতেই পাচ্ছি আউটপুট 1। তার মানে A1 আর B1, 1 এর সাথে 1 কে অর করলে 1 আসে। তাহলে 0 আসে কেবলমাত্র একটা কেসে, দুইটাকেই যদি অফ করে দেই, তাহলে দুইটাই অফ মানে এটা 0 এটাও 0, তাহলে বাতিটাও 0 বা জ্বলবে না। তাহলে 0 আর 0 তুমি 0ই পাচ্ছ, যে তুমি 0 আর 0 অর করলে 0 পাচ্ছ। তাহলে
এই নিয়ে আমরা আমরা আজকে অনেকগুলো গেট দেখে ফেললাম। আমরা কি কি গেট দেখলাম একটু মনে করি। আমরা প্রথমে দেখেছি অর গেট, এই যে ফিজিক্যাল ডেমনস্ট্রেশন দেখেছি আমরা অর গেটের। তারপর নট গেট, তারপর নর গেট, এন্ড গেট, তারপর ন্যান্ড গেট, তারপর দেখেছি আমরা এক্সঅর গেট এবং ফাইনালি এক্সনর গেট। তারপর 2 ইনপুট থেকে আমরা কিভাবে 3 ইনপুটে যেতে হয়, 4 ইনপুটে যেতে হয় সেটাও শিখেছিলাম। তো আমরা এই করে আজকে বেসিক গেট গুলো নিয়ে কিছু জ্ঞান অর্জন করলাম। তো আমরা চেষ্টা করব আমাদের পরের ক্লাসটা প্রোগ্রামিং এর উপরে নেয়ার জন্য। তো আমাদের নেক্সট ক্লাস প্রোগ্রামিং এর উপরে আমরা নেয়ার জন্য চেষ্টা করব। তো তোমরা সবাই সেই ক্লাসটাতে উপস্থিত থাকার চেষ্টা করবে এবং অবশ্যই অবশ্যই আজকে এই ভিডিওটা তোমরা শেয়ার করবে। এই ভিডিওটা তোমরা শেয়ার করলে বাকি যারা আছে তারাও এই ভিডিওটা দেখতে পাবে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আমরা আমাদের আজকের ক্লাস এখানেই শেষ করতে যাচ্ছি। তোমরা সবাই ভালো থেকো। আর বন্ধুরা, চলে যাওয়ার আগে তোমাদের জন্য রইল সর্বশেষ একটি ঘোষণা। সেটা হচ্ছে তোমরা আমাদের লাইভ ক্লাস সংক্রান্ত সব তথ্য পেয়ে যাবে 10minuteschool.com এই ওয়েবসাইটটিতে। সবাই নামটা লিখে রাখো 10minuteschool.com। এই ওয়েবসাইটে আসলেই তুমি দেখতে পাবে লাইভ ক্লাস নামের একটা বাটন আছে। সেই বাটনটাতে যদি তুমি ক্লিক করো, আমাদের আগের এবং ভবিষ্যৎ সব লাইভ ক্লাসের সব ধরনের তথ্য এক জায়গাতে পেয়ে যাবে। তো যারা আমাদের এই লাইভ ক্লাসগুলো আজকে প্রথমবারের মতন করছো তাদের জন্য বলে দিই, লাইভ ক্লাস সংক্রান্ত সব তথ্য পাওয়া যাবে এই 10minuteschool.com এ। এখানে দেখা যাচ্ছে যে লাইভ ক্লাস অপশনের ভিতর প্রবেশ করার সাথে সাথে দেখতে পাবে আমাদের লাইভ ক্লাসে কিভাবে অংশ নিতে হয়। শুধু তাই নয়, আমাদের ক্লাসের সময়সূচি, যেমন আমাদের আগামী ক্লাসটি হবে আগামীকাল রবিবার বাংলা। ক্লাসটি হবে সমাসের উপর। যারা আমাদের এই বাংলা ক্লাসটিতে অংশ নিতে চাও তারা কালকে সুন্দর মতন আমাদের ফেসবুক পেজে চলে আসো। সো যে কোনো কিছু জানার জন্যই চলে আসবে 10minuteschool.com এ। তো আশা করি তোমাদের সবার লাইভ ক্লাসটা ভালো লাগলো। তোমরা সবাই এই ভিডিওটি শেয়ার করে দাও নিজেদের হোম পেজে, এবং তোমাদের আগামী ক্লাসে রবিবার রাত 8টায় আবার দেখা হবে আমাদের বাংলা ক্লাসে। সে প্রত্যাশায় আজকের মতন এখানেই বিদায়।